অবিলম্বে আমাদের যে বাংলাদেশের স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোকে অবিলম্বে মাদ্রাসায় পরিণত করা ছাড়া দেশ এবং জাতিকে রক্ষা করা কোনোভাবেই সম্ভব না। কোনোভাবেই সম্ভব না। এইটা কিন্তু এই যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী উনি খুব পরিষ্কার করে বললেন। বাংলাদেশের যেভাবে দুর্নীতি, ধর্ষণ, রাহাজানি বেড়ে গেছে, এ থেকে দেশ ও জাতিকে উদ্ধার করা বা রক্ষা করা একমাত্র সম্ভব যদি গোটা শিক্ষা ব্যবস্থাকে ইসলামীকরণ করা হয়। অর্থাৎ বর্তমানে বিদ্যমান যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোকে সবগুলো কওমি মাদ্রাসায় রূপান্তরিত করা যায়, তাহলেই একমাত্র দেশ এবং জাতিকে রক্ষা করা সম্ভব। তো আমরা এনায়েতুল্লাহ আব্বাসীর সেই জ্বালাময়ী ভাষণগুলো শুনি এবং উনি ব্যাখ্যা করবেন যে কেন এই গোটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো, সে যদিও একটু ভিন্নভাবে বলেছে কিন্তু মোদ্দা কথা ওটাই যে সেগুলোকে মাদ্রাসায় পরিণত করতে হবে। তো আসুন শোনা যাক। বাংলাদেশে ধর্ষণ, সন্ত্রাস, সহিংসতার, দুর্নীতির মূলভূত কারণ হচ্ছে অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা। ইংরেজদের শিক্ষা দিয়ে জাতি গঠন করা যায় না। যদি একটি সুন্দর সুশৃঙ্খল পরিমার্জিত জাতি চাও, আল্লাহর কোরআনের শিক্ষাকে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাধ্যতামূলক করতে হবে। আব্বাসী সাহেব, আপনি এই কথাটা এইমাত্র বললেন নাকি আগেও আপনি উপলব্ধি করেছিলেন কিন্তু প্রকাশ করেননি? আমরা কিন্তু অনেক দিন ধরে এই কথাটা বলে আসছি। তাগুতি বিদ্যা বা কুহুরি বিদ্যা, অর্থাৎ ইংরেজদের বিদ্যা, সেটা তো তাগুতি এবং কুহুরি বিদ্যাই হবে। তো এইটা দিয়ে কিন্তু দেশ ও জাতি রক্ষা পাবে না। মানুষজন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে এবং তাদের নৈতিক স্খলন ঘটে যাচ্ছে। সুতরাং এদের এই নৈতিক যে বিষয়টা বা নৈতিকতার উন্নতির জন্যে একমাত্র সমাধান হচ্ছে কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। যেখানে বলা আছে, যেমন উদাহরণস্বরূপ কোরআনে বলা আছে না যে অমুসলিমদের সাথে দোস্তালি করা যাবে না, মানে বন্ধুত্ব করা যাবে না, তাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে। তারপরে মনে করেন যে আরও আছে, ওই যে ছোট ছোট বাচ্চাদেরকে বিয়ে দিতে হবে, আর যদি সামর্থ্য থাকে 3-4টা বিয়ে করতে হবে। এছাড়াও ওই যে আমরা তো জানি যে আমাদের নবী ছিলেন সবচাইতে বড় শিক্ষক এবং একই সঙ্গে চিকিৎসাবিদ্যা উনি সবচাইতে বেশি জানতেন। সুতরাং আমাদের দেশে যে মেডিকেল কলেজ টলেজ সেগুলো কোনো থাকার দরকার নাই, কারণ নবীর শিক্ষা তো আমরা জানি, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের যে শিক্ষা, ওই যে ওই উটের মুত পান করতে হবে, তারপরে মনে করেন যে লোহা গরম করে সেঁকা দিতে হবে পাছায়, তারপরে মনে করেন যে ওই মধু খেতে হবে, এরপরে আরও ওই যে চিকিৎসা আছে শিঙ্গা লাগাতে হবে, এবং ওই 7 কূপের পানি মাথায় ঢালতে হবে, সূরা নাস এবং ফালাক পড়ে ফু দিতে হবে। এইগুলো করলেই তো সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে খামোখা আমরা এই যে কুফরি বিদ্যা, অর্থাৎ ইংরেজদের বা ইহুদি নাসারা কাফেরদের প্রণীত চিকিৎসা ব্যবস্থাটাও আমাদের কোনো দরকার নাই। সুতরাং মেডিকেল কলেজগুলোও আমরা কি করতে পারি, কওমি মাদ্রাসায় পরিণত করতে পারি, তাই না? আপনি ইসলাম শুধুমাত্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় করবেন, ওই যে বিশেষায়িত যে ইয়েগুলো আছে, ইনস্টিটিউশনগুলো আছে, সেগুলাতে আবার ওই যে আপনি ওই যে ইহুদি নাসারাদের শিক্ষা বহাল রাখবেন, সেটা তো হবে না। ওখানেও তো, আর যদি ধরুন যে ওই আপনি মেডিকেল কলেজ রাখতে চানই, তাহলে তো সেখানে ওই যে ইহুদি নাসারা কাফেরদের যে শিক্ষা, ওরা যে ওষুধ টষুধ দেয় বা যে কায়দা কানুন বলে বা যা ওরা পড়ায়, সেগুলো তো তাহলে শেখানো যাবে না। সেখানে ওই যে উটের মুত কীভাবে সংরক্ষণ করতে হবে, ভালো শিঙ্গা কীভাবে বানাতে হবে, তারপরে লোহা কত বড় হলে সেটা দিয়ে পুড়িয়ে দাগ দেওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলোই তো সেখানে শেখাতে হবে, তাই না? তো এইগুলা বাদ দিয়ে তো অন্যগুলো তো শেখানো যাবে না। তো এবং একই সঙ্গে আর একটা কথা আপনি যেটা বললেন সেটা হলো যে দেখুন, যে যেহেতু ইসলামী শিক্ষা হলো একমাত্র নৈতিক শিক্ষা, তাহলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি এবং বাংলা এগুলোকে কিন্তু ঝেঁটিয়ে বিদায় করতে হবে, এবং এগুলোকে বিদায় করে সেখানে শুধুমাত্র আরবি শিখতে হবে। এবং
আস্তে আস্তে আমাদের কিন্তু আরবি ভাষাটাও রপ্ত করতে হবে। এবং দেখুন যে বাংলা কথা এগুলো তো আমাদের কোনো কাজে লাগবে না। এই কারণে লাগবে না কারণ কবরে যখন আপনি যাবেন তখন আপনাকে যে ফেরেশতা এসে জিজ্ঞেস করবে সে তো আর আপনাকে বাংলায় জিজ্ঞেস করবে না, আরবিতে জিজ্ঞেস করবে। তারপরে আল্লাহর কাছে যখন বিচার আচারের জন্য হাজির নাজির হবে কিয়ামতের মাঠে, তখন আল্লাহ তোর বাংলায় প্রশ্ন জিজ্ঞেস করবে না। তাহলে এই বাংলা ভাষাটাও তো আমার মনে হয় যে আস্তে আস্তে ভুলে সেখানে আরবি ভাষাটা চালু করে আমাদের এই যে আমরা এখন যে আমি বাংলা ভাষায় কথা বলছি এটাও আসলে বন্ধ করা উচিত। আমাদের আরবি ভাষাতেই কথা বলা উচিত। অনেকে আবার ওই যে ইংরেজি মিডিয়ামে পড়াশুনো করে ইংরেজি শেখে, এগুলো তো খুবই খারাপ একটা জিনিস। আমরা এই ধরনের ওই আরবি শেখার জন্য আমরা আলাদাভাবে ক্লাস নিতে পারি, আমরা প্র্যাকটিস করতে পারি এবং একটা পর্যায়ে এই আইনটাই করে দেওয়া হবে যে আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলা যাবে না। এবং তাহলেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমরা এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারি। তো কি বলেন হুজুর? শিক্ষায় মানুষকে ভালো বানাতে পারে। কি করতে পারে? চরিত্রবান, নেককার, একটি পরিচ্ছন্ন হৃদয় দিতে পারে মানুষকে, একটি সুশৃঙ্খল সমাজ দিতে পারে, একটি কল্যাণময় রাষ্ট্র বানায় দিতে পারে। কিন্তু সমাজে যখন সহিংসতা, সুদ, ঘুষ, দুর্নীতি, ধর্ষণ বেড়ে যাবে, সেটা একটা ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে। তা আমাদের শিক্ষায় পরিবর্তন আর দরকার আছে কিনা? জোরে বলেন। যত ঘনদর্শন স্কুল আর ভার্সিটির ছাত্র, কিন্তু বুদ্ধিজীবীদের দূরবীনটা মাদ্রাসার দিকে। কোন দিকে? মাদ্রাসায় অপরাধ হয় না তা নয়, কিন্তু মাদ্রাসাগুলোতে যে অভিযোগ তারা করছে সেটা ধরতে কি পুলিশ যে ধরে না অন্য ছাত্ররাই ধরে? আবাচ্চি সাহেব, এখানে আপনি মনে হয় যে হালকা একটু স্ববিরোধী কথা বললেন, কারণ আপনি তো অলরেডি ফতোয়া দিলেন কোরআন হাদিসের শিক্ষা যদি মানুষের মধ্যে যায় তাহলে তারা নৈতিক হবে। অর্থাৎ এতক্ষণ ধরে আপনি তো সেটাই বুঝাতে চাইলেন। এবং স্কুল কলেজে যেহেতু ইংরেজি শিক্ষা বা অর্থাৎ কাফেরদের শিক্ষা যেহেতু দেওয়া হয় এবং ওরা যেহেতু ইসলামের বাইরের শিক্ষাই দেয়, সুতরাং ওই ধরনের শিক্ষা গ্রহণ করে মানুষ দর্শক হয়, দুর্নীতিবাজ হয়, ধান্দাবাজ হয়। আমরা মেনে নিলাম আপনার যুক্তি এবং একই সঙ্গে এটাও আমি মেনে নিচ্ছি যে আপনি বললেন যে কোরআন এবং হাদিসের শিক্ষাই মানুষকে চূড়ান্ত ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পারে এবং যারা নাকি একটা সুন্দর সমাজ তৈরি করবে। কিন্তু বাস্তবে তো আমরা ভিন্ন চিত্র দেখি। অবশ্যই আমরা কলেজ বা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন ক্ষেত্রে আমরা বাংলাদেশে ধর্ষণের নানা রকম চিত্র আমরা দেখি। বিভিন্ন সময়ে যে গণধর্ষণ টর্ষণ হয় এগুলো আমাদের নজরে পড়ে, খবরে আসে এবং এটা অবশ্যই জঘন্য অপরাধ। এটা কিন্তু বস্তুত কোনোভাবেই এড়ানোর কোনো কায়দা নেই। তবে আপনি কেন যে শিক্ষার সাথে এইটার মিল ঘটালেন এটা আমার বোধগম্য না। ধরুন যে কাফিরদের যে শিক্ষা টিক্ষা আছে বা যে শিক্ষাগুলো সেখানে দেওয়া হয়, কোথাও কি আছে নাকি যে ধর্ষণ করা বৈধ অথবা ধর্ষণ করা যাবে, এই ধরনের কোনো কথাটা তো আছে নাকি? আমার তো জানা মতে এই ধরনের কোনো কিছু নাই। তবে হয়তো আপনি বলতে পারেন যে ওখানে নারী পুরুষ অর্থাৎ ছেলে মেয়ে একসাথে শিক্ষা লাভ করে এবং তারা যদি পর্দা টর্দা ঠিক মতো না দেয় তখন আপনি হয়তো এভাবেই ইঙ্গিত করতে চাচ্ছেন যেটি একসাথে পড়াশুনো করে হয়তো পর্দা টর্দা ঠিক মতো মানে না, এ কারণেই হয়তো ধর্ষণের একটা মনস্তাত্ত্বিক বিষয় চলে আসে। অর্থাৎ নারীদের দেখা মাত্রই তারা উত্তেজিত হয়ে যায় পুরুষরা এবং যে কারণে ধর্ষণ হয়। বস্তুত আপনি এটাই বুঝাতে চাচ্ছেন এবং আপনি এই জন্য বিকল্প হিসাবে আপনি দাবি করলেন কোরআন হাদিসের শিক্ষা দিলে সেখানে এইগুলো হবে না। তার কারণ হচ্ছে সেখানে নারী পুরুষ একসাথে শিক্ষা দেওয়া হবে না। নারীরা ওই যে কালো যে বস্তা তার মধ্যে ঢুকে থাকবে, মানে বোরখার মধ্যে ঢুকে থাকবে। সুতরাং সেখানে ওই হুজুরা উত্তেজিতও হবে না, অর্থাৎ যারা নাকি মাদ্রাসায় শিক্ষা টিক্ষা লাভ করবে তারা উত্তেজিত হবে না এবং যারা শিক্ষক তারা উত্তেজিত হবে না। সুতরাং সেখানে ধর্ষণও হবে না। এটাই বস্তুত আপনার বক্তব্যের যে বিষয়টা আমি বুঝলাম। কিন্তু কথা হচ্ছে আপনি হালকাভাবে যে স্ববিরোধিতাটা করলেন সেটা হলো যে মাদ্রাসায়ও যে এই ধরনের কর্মকাণ্ড হয় না তা না, হয়। এইটা তো হলো না। আসলে আপনি হালকাভাবে যেভাবে বললেন
বাস্তবে আমরা যখন এই যে খবর মানে টেলিভিশন, তারপরে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন যে সামাজিক মাধ্যমগুলো আছে, সেখানে তো আমরা প্রত্যেক দিনই কোনো না কোনো মাদ্রাসায় তারা এই বাচ্চাদেরকে বলাৎকার করে। কিছু কিছু ধরা যেগুলো পড়ে, অনেকে হয়তো মাপটাপ চেয়ে বা স্থানীয়ভাবে যে কোনো কায়দায় হয়তো মাপটা পায়। অর্থাৎ 100টার মধ্যে হয়তো 5-7 বা 10টা হয়তো প্রকাশ পায়, আর বাকি 90 ভাগই তো গোপনে যায়, তাই না? আমার বক্তব্য হলো যে এই হুজুরা তো কোরআন আর হাদিস ওই ছাত্রদের চাইতে, অথবা স্কুল কলেজে পড়া যে ছেলে ফেলে তাদের চাইতে অনেক বেশি ভালো জানে। তাহলে এরা এইগুলো পড়ে কিভাবে ধর্ষক হয়? আর ওই বাচ্চা কাচ্চাদের দেখে তো কারো ইমানদণ্ড উত্তেজিত হওয়ারও তো কোনো সুযোগ নেই। ধরুন আমি একজন পুরুষ মানুষ, স্বাভাবিকভাবে আমার সামনে যদি একটা সুন্দরী নারী একটু হালকা পোশাক টোশাক পরে আসে, বা ভালো পোশাক পরেও যদি আসে, তাহলেও তাকে দেখে আমার হয়তো ইমানদণ্ড উত্তেজিত হয়ে যেতে পারে। আমি হয়তো তাকে কায়দায় মানে বাগে বেলা হয়তো রেপ করে বসতেও পারি, নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। কিন্তু এই বাচ্চা কাচ্চাগুলো দেখে কারো যে ইমানদণ্ড উত্তেজিত হতে পারে, এটা তো বিস্ময়কর একটা বিষয়। এটা তো কল্পনাই করা যায় না। ছোট ছোট বাচ্চা দেখলে যাদের ইমানদণ্ড উত্তেজিত হয়ে যায়, তারা কি, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? আপনি এটাকে হালকাভাবে আপনি বললেন যে একেবারে যে হয় না। আমার বক্তব্য হলো যে একেবারে হয় না এই কথাটা আপনি কিভাবে বললেন? আসলে তো ব্যাপকভাবেই হয়। ব্যাপকভাবেই আমরা দেখি যে 8, 9, 10 বছরের বাচ্চাকে রেপ করে, মানে বলৎকার করে হুজুর ধরা পড়ছে, এমনকি তাদের গালে চুনকালি মাখায়, জুতা দিয়ে পিটায়, জুতার মালা পরায়, পুলিশ কোমরে দড়ি বেঁধে নিয়ে যায়। এই ধরনের ঘটনা তো আমরা প্রত্যেক দিনই আমরা পাচ্ছি। এটা তো ব্যতিক্রমী ধর্মী তেমন কিছু না। অর্থাৎ অনেক দিন পরে হয়তো একটা আমরা এই ধরনের ঘটনা পেলাম, সুতরাং সুতরাং আমরা এটাকে একটা ব্যতিক্রম হিসাবে আমরা গণ্য করলাম। বিষয়টা তো তা না, এটা তো নিত্য নৈমিত্তিক ঘটনা। এবং যারা মাদ্রাসায় পড়ে, প্রায় প্রত্যেকটা মাদ্রাসায় যারা পড়ে, বিষয়টা এমন যে প্রকাশ্যে সে স্বীকার করতে চায় না, কিন্তু নানা কায়দায় তাদেরকে যদি প্রশ্ন টশ্ন করা হয়, তাহলে তো তারা স্বীকার করে যে হ্যাঁ এই ধরনের ঘটনা সেখানে ঘটে। আমার বক্তব্য হলো, আপনার যুক্তি হচ্ছে যে নারীরা এবং পুরুষরা যদি একসাথে পড়াশুনো করে, সেই ক্ষেত্রেই আসলে অর্থাৎ এই এই যে নারী পুরুষ একসাথে যে পড়াশুনো করে, এটা তো ওই যে ইহুদি নাসারাদের সিস্টেম, তাই না? তো ওই সিস্টেমে যারা পড়াশোনা করে, করার ফলেই ধর্ষণ হয় বলে আপনি যুক্তি দেখালেন। কিন্তু কথা হচ্ছে যে নারী না দেখেই, এই যে বাচ্চা কাচ্চা দেখেই যে এই ধর্ষণগুলো হুজুরা করে, আপনাদের মতো লোকেরা করে, আপনি নিজেই এর শিকার হয়েছিলেন কিনা আমি জানি না। তাহলে এইখানে আপনার যুক্তিটা তো আসলে খাটছে না। অর্থাৎ নারী দেখলেই যে শুধুমাত্র ইমানদণ্ড উত্তেজিত হয় বা এই ধরনের কার্যক্রম করার জন্য উৎসাহিত হয়, ধর্ষণ টর্ষণ হয়, অর্থাৎ আপনার যুক্তিটা তো এখানে কাজে লাগছে না। বাচ্চা দেখে যাদের ইমানদণ্ড উত্তেজিত হয় এবং তারা নাকি আবার কোরআন এবং হাদিস পড়ায়, সেটা কিভাবে সম্ভব? আপনার যুক্তি অনুযায়ী তো এটাই হওয়া উচিত ছিল, যে এরা এই মাদ্রাসার হুজুররা কখনোই এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হতো না। কারণ এই ধরনের কর্মকাণ্ড যদি অপরাধ হিসাবে গণ্য হতো, এবং যদি এরা মনে করতো যে এর জন্য আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা করবে, তাহলে তো এরাই আগে এইগুলো বন্ধ করতো, বা এরা নিজেরা কখনোই এইগুলো করার কল্পনা করতো না। কিন্তু বাস্তবতা তো কমপ্লিটলি ভিন্ন। অর্থাৎ এখানে আপনি বিকল্প যে রাস্তাটা আপনি আপনি আমাদেরকে দেখালেন, সেই বিকল্প রাস্তায় গেলে যে এই ধর্ষণ টর্ষণ সব বন্ধ হয়ে যাবে, বিষয়টা তো তা না। আর আপনি বললেন যে ওই আহ, যারা নাকি গণধর্ষণের শিকার হয়, সেখানে ওই কারা পুলিশরা নাকি ইয়ে করে, রিপোর্ট করে, বা অর্থাৎ সাধারণ ছেলে পেলে বা কেউ এটা রিপোর্ট করে না। আর মাদ্রাসায় কোনো ঘটনা ঘটলে সাধারণ পাবলিক এটা রিপোর্ট করে। এটা কমপ্লিটলি একটা অবাস্তব এবং কি বললেন, মানে এটা তো সঠিক না। বরং দেখা যায় যে এই বাচ্চা কাচ্চাগুলো রেপ হলে এটা আরও গোপন হয়ে যায় অনেক ক্ষেত্রে। মসজিদ ওই মাদ্রাসার কমিটির লোকজন গোপনে তাকে ওখান থেকে বের করে দেয়, এবং এটা প্রকাশ করে না লোকলজ্জার ভয়, মাদ্রাসার সুনাম রক্ষার ভয়। এবং তারপরও যে ঘটনাগুলো ঘটে, সেটা তো ওই বাচ্চাটা যে তার মা বাবাকে বলে, তখন যে তারা পুলিশকে জানায়, এবং তারপরে কিন্তু এই বিষয়টা নজরে আসে। কারণ ওই বাচ্চাটার উপরে যখন এই বলৎকারটা ঘটে, তখন তো সে যথেষ্ট ক্ষতবিক্ষত হয়ে যায়, আহত হয়ে যায়। এবং যখন সে সহ্য করতে পারে না, তখনই সে তার মা বাবাকে বলে লজ্জার মাথাকে, এবং তারপরে এই বিষয়টা আসে। তাহলে
এখানে ওই মাদ্রাসার ছেলে পেলে বা হুজুররা যে রিপোর্ট করে ধরা দেয়, বিষয়টা তো তা না, কি বলেন? সমস্যাটা হচ্ছে ওই যে তথাকথিত যে নাস্তিক টাস্তিক আছে, কতগুলো মুক্ত মানে উটকো নাস্তিক মাস্তিক আছে, এরা আবার এক ধরনের মানে উদ্ভট যুক্তি দেয়। সেই যুক্তিটা হলো যে যেহেতু প্রত্যেকটা ধর্মের মধ্যেই স্যালভেশনের একটা বা ইনডেমিনিটির একটা সুযোগ আছে, সেটা হলো যে আপনি যত গুনাহ খাতা করেন না কেন, অর্থাৎ আকাম কুকাম, ধর্ষণ, রাহাজানি, চুরি ডাকাতি, মিথ্যা কথা বলা, বা প্রতারণা, যাই কিছু করুন না কেন, অবশেষে যদি আল্লাহর কাছে এবং বিভিন্ন ধর্মের যাদের নাকি সৃষ্টিকর্তা, যারা যে যা বলুক, তো তার কাছে যদি মাপ চাওয়া হয়, সে মাপ করে দিবে। যেমন ইসলাম অনুযায়ী আপনি যত পাপই করেন, আল্লাহ কিন্তু সব মাপ করে দিবে। শুধুমাত্র আপনি যদি আল্লাহর সাথে শিরক করেন, সেই জিনিসটা মাফ করবে না। তো ধরুন, যারা নাকি ঘুষ দুর্নীতি করে, এবং যে সমস্ত হুজুররা এই যে ধর্ষণ টর্ষণ করে, এরা কি ইমানদার না? অবশ্যই তারা আল্লাহকে মানে, নবীকে মানে, এ ব্যাপারে তো তারা কোনো আপোষ করে না, তাই না? সুতরাং ধর্মীয় শিক্ষা অনুযায়ী তারা বিশ্বাস করে, এবং যারা নাকি ঘুষ দুর্নীতি করে, দেখবেন যে এরা প্রত্যেকেই দেখতে একেবারে খাঁটি সুন্নি মুসলিমের মতো সুন্দর, দাড়ি আছে, লম্বা লম্বা জুব্বা আছে, মাথায় টুপি আছে, এবং দেখবেন যে রমজান মাসেও এরা দেদারসে ঘুষ টুস খায়। এখন আপনি হয়তো বলবেন যে ওদের মধ্যে ইমানের দুর্বলতা আছে, এইটা হলো কমপ্লিটলি ফালতু কথা। বরং এদের মধ্যে ইমানের শক্তি অনেক বেশি। কিন্তু তারপরে প্রশ্ন হলো, এই কাজটা তারা করে কেন? একটা মাত্র কারণেই করে, কারণ এরা আবার এটাও জানে যে যতই অন্যায় আকাম কুকাম করুক না কেন, এর জন্য আল্লাহর কাছে যদি তারা তওবা করে মাপ চায়, তাহলে তাদেরকে মাফ করে দেওয়া হবে। শুধুমাত্র ওই যে শিরক করা ছাড়া, তো এরা তো কেউ শিরক করে না, আল্লাহর সাথে তো কেউ এরা শিরক করে না। এই উটকো নাস্তিকরা কিন্তু এই যুক্তিটাই দেয়। ওই আছে না উটকো নাস্তিক কতটি সারাক্ষণ ওই যে ইসলামের পিছনে লেগে থাকে। এখন বাস্তবতা বিচারে তো সেরকমই মনে হয়। আমি যেটা দেখি আসলেই তো, আমি যদি একটা বাচ্চাকে রেপ করি বা একটা নারীকে রেপ করি, অথবা যত কিছু দুর্নীতি ঘুষ খাই না কেন, আহ, তারপরে যদি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যদি মাফ করে দেয়, তাহলে আমি কেন ভালো মানুষ হব বলেন তো? এরপরে আবার ধরেন যে যারা ঘুষ দুর্নীতি করে, তারা বিপুল পরিমাণে অর্থ অবৈধভাবে উপার্জন করে, তারা তো এই মসজিদ তৈরি করে দেয়, মাদ্রাসায় দান করে, ওয়াজ মাহফিলে আপনাদের ডেকে লাখ লাখ টাকা আপনাদেরকে মজুরি দেয়, আপনাদেরকে খাওয়ায়, তাই না? তো এইগুলো যখন করে, আপনারাই তো বলেন যে এইগুলো হলো আল্লাহর কাজ। তো এইগুলো আল্লাহর কাজ হলে আপনারা বলবেন কি? এই হাদিসেই তো আছে যে নাকি মসজিদ একটা তৈরি করবে এবং মসজিদে সাহায্য করবে, তার জন্য বেশ একটা ঘর তৈরি হয়ে যাবে। যে হজ করবে সে একেবারে নবজাতক শিশুর মতো জন্ম লাভ করবে। তো এই এই জিনিসগুলো কি এই লোকগুলো জানে না? তারপরে মনে করেন যে শুক্রবারে জুম্মার নামাজ পড়লে তার আগের সপ্তাহের সব গুনাহ মাফ হয়ে যাবে। এই বিষয়গুলো তো তারা জানে। তো জানার পরেই তো বস্তুত তারা এই কাজ থেকে বিরত হয় না। বিষয়টা একটু চিন্তা করে দেখবেন যে উটকো নাস্তিকদের এই যুক্তিটা ঠিক কিনা। ধন্যবাদ সবাইকে।